আপনি বলছেন যে মোদী সরকার আসলে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা মানে বজায় থাকবে এবং মোদী সরকার আমাদের ভোটের আগে বলেছিল আওয়ামী লীগ সরকার আবার থাকলে আমাদের স্থিতিশীলতা থাকবে, অর্থাৎ এই অঞ্চলের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সবকিছুই মানে সামাল দেওয়া থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। অবশ্যই সেই জায়গাটা আমি জানতে চাচ্ছি, সবকিছু ঠিক আছে কিন্তু এই জায়গাটাকে আমাদের রাজনীতিকরণের জায়গাতে কিন্তু বিরোধী পক্ষরা ঠিকভাবে দেখেন না। এবং আজকে যে শপথের দিন আরেকটা বর্ডার কিলিং হলো, সেটাও কি খুব দেখেন বেশি? আপনার এই যে আপনার দেখেন 2001 থেকে 2006 যে আমাদের দেশে সন্ত্রাস, আমাদের দেশে যখন তখন হত্যা, ইভেন যখন আপনার পাঁচবার কারাপশনে 1 নম্বর হওয়ার পরে আর এই সন্ত্রাস তৎপর হওয়ার পরে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা 2004 সালে যে আয়োজনটা করলেন, র্যালি করলেন, সেইখানে বোমাবাজি, গ্রেনেড হামলা, এই যে হত্যার রাজনীতি শুরু হলো, এইগুলো বন্ধ হয়ে গেছে। আর মোদী সরকার আবার আসার পরে ওইগুলো আর মাথা ছাড়া দিবে না। সুতরাং ভারত যদি বলে থাকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্যে শেখ হাসিনার সরকার ইনি অসাম্প্রদায়িক মন মানসিকতার লোক এবং তার সময়ে সন্ত্রাসটা দূর হয়েছে, তার সাথে উগ্রবাদটা দূর হয়েছে। উগ্রবাদ এখনো মাঝে মধ্যে উকিঝুঁকি দেয়, কিন্তু বেসিক্যালি 2017 বলে আমাদের দেশে আর কোনো বোমাবাজি হয় নাই, সন্ত্রাসী হয় নাই। সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকার। ভারত যদি বলে থাকে সেইটা সত্যিকার কথা বলেছে, তো আপনি ডিবেট করতে পারেন না। ডিবেট করছি না, কিন্তু আমাকে এই প্রশ্নের উত্তরটা একটু দেন না যে দুটো দেশের আঞ্চলিক একটা সৌহার্দ্য শান্তি বজায় রাখার জন্য দুটো দেশের সরকার বলছে সরকারের কাছে আমাদের কমফোর্ট জোনটা আছে, কিন্তু সেই জায়গাটাতে কেন বিরোধী পক্ষ সব সময় বলে যে ভারত সরকারই আওয়ামী লীগকে ক্ষমতায় বারবার বসিয়ে দেয়? এটা ওদের তো শুনেন, ভারত সরকার ভারতের নাগরিক একটা ভোট দেয় নাই, দে আর নট অ্যালাউড টু ভোট ইন বাংলাদেশ। তারা যে বক্তব্য দেয় একেবারে ডাহা মিথ্যা। জনগণ ভোট দেয় না, জনগণ ভোট এটা বাংলাদেশের জনগণই ভোট দিয়েছে। শুনেন বিএনপি এরকম বলে কারণ তাদের ওই অভ্যাস, তারা তো আজিজ মার্কা ইলেকশন কমিশনার বাড়িয়েছিল যেখানে 1,20,00,000 ভুয়া ভোট করেছে, এই জন্য তাদের এটা বলা খুব সহজ। কিন্তু আপনি যদি ওই লাইনে না যান, বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে, বাংলাদেশের জনগণ সেটা তো দিয়েছে, কিন্তু সুজাতা সিং কেন এসছে এই প্রশ্ন বারবার কেন আপনাদের সম্মুখীন হতে হয়? এইটা অপোজিশন বলার জন্য বলে, তারা মনে করে যে বর্তমান সরকারকে ভারত সরকার সৌহার্দ্যমণ্ড তাদের সঙ্গে সম্পর্ক তিক্ততা ছিল, তারা মনে করে যে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করে এতগুলো অর্জন করে ফেলছি, আমাদের জন্য অর্জন হচ্ছে, ভারতের জন্য অর্জন, এটা তাদের ভালো লাগে না। ভারত আমাদের মানে তারা দেশের উন্নয়ন চায় না। ভারতের সাথে সুসম্পর্ক হওয়ার ফলে আমার বর্ডার ডিমার্কেশন হয়েছে, মেরিটাইম, ওগুলো তারা পছন্দ করে না। আপনার সাকসেস অপোজিশন আপনার সাকসেস অপোজিশন পছন্দ করে না। কিন্তু এই কথাটা তো আপনাদেরকে বারবার শুনতে হয়, তাই তো, যে ভারত আমাদের দেশের গণতন্ত্র নষ্ট করেছে, এইটা কি বলবেন? ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আবার প্রমাণ করেছে। কিন্তু অন্য দেশ নষ্ট কি করেছে? শুনেন, অন্য দেশ ক্ষতি করে, আমাদের দেশ কোনো ক্ষতি করে নাই। তাদের বরং পদাঙ্ক অনুসরণ করে আমাদের যদি অপোজিশন কাজ করতে দেখেন, ভারতে ইন্টারনাল সমস্যা আছে, দলাদলি আছে, কিন্তু ইলেকশনে সব দল নির্বাচনে এসেছে, কেউ বর্জন করেনি। এই ধরনের শিক্ষা আমাদের অপোজিশনের নেওয়া উচিত। না, আমি যেটা জানতে চাই, আমাদের দেশে তাহলে গণতন্ত্রটা নষ্ট করেছে কে? বিরোধী পক্ষ যে বলে ভারত, এখন তো গণতন্ত্র এসেছে, ভোট বর্জন করেই নষ্ট করেছে গণতন্ত্র। তারা অবশ্যই ভোট বর্জন করে গণতন্ত্রকে দুর্বল করেছে।